আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে মহান রব, কালামুল্লাহ শরীফের মতো একটি প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি সরাসরি ওষুধ দিলাম না রে বান্দা। ও বান্দা, বড় মহব্বত করি রে বান্দা তোকে। আমি মহান রব্বুল আলামিন প্রেসক্রিপশন আকারে, লিখিত আকারে আমি রব্বুল আলামিন আসমান থেকে তোর জন্য একটি কিতাবুল্লাহ নামক একটি প্রেসক্রিপশন, একটি সংবিধান পাঠিয়েছি। এটা মেনে যদি জীবন ধারণ করতে পারো, এমন কোনো বিষয় আমি রব্বুল আলামিনের ভিতরে দেই না, এমন কোনো বিষয় নাই। কিভাবে ছেলেকে ভালো করবা, কিভাবে মেয়েকে শাসন করবা, কিভাবে দিন চলবা, মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত বান্দা, এমন কোনো বিষয় তোমার নাই। সামাজিক জ্ঞান, রাষ্ট্রীয় জ্ঞান, পৃথিবীর এমন কেন জ্ঞান নাই যে তোমার কোরআনুল কারিমে আমি দেই নাই। তুমি যদি এই প্রেসক্রিপশনটাকে তুমি যদি ওই বুসায়ামক মালের কাপড় দিয়ে আলমারিতে রেখে দাও, তুমি যদি মাঝে মাঝে কোরআনের আয়াত লেখা ছোট ছোট কাগজে ভিজায় ভিজায় পানি খাও, ও দিয়া কাজ হবে না। বরংস আলমারি থেকে কোরআন নামক প্রেসক্রিপশন নামায়া ওষুধ নামক, নামাজ নামক, রোজা নামক ওষুধগুলা ক্রয় করার মাধ্যমেই আমরা জান্নাত পাবো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াতে কারিমার মাধ্যমে বান্দাগুলোকে জানা দেয়, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার রব্বুল আলামিন বান্দাগুলোকে ডাক দিয়ে বলে, বান্দা, আমি আমার নবীকে, আমার রাসূলকে, আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সশরীরে, আমি বাইতুল আল্লাহর ঘর যে মসজিদুল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তারপরে ইলাল মসজিদিল আকসা, সেখান থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান ভেদ করে আমার রব নবীকে যে সাক্ষাৎ করাইলেন, সেটাকেই বলা হয় মেরাজ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মন যখন খারাপ হয়ে গেল, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে কেন এত চমৎকার দেখা, কেন এমন চমৎকার নিদর্শন দেখাইলেন? নিশ্চয়ই এর কোনো কারণ আছে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনের সময়ের ভিতরে একটা সময় আছে যাকে বলা হয় উম্মুল হুজুন। উম্মুল হুজুন মানে দুঃখের বছর। কি বছর? এটা আরবি শব্দ, উম্মুল হুজুন বলে, আর এটার অর্থ হচ্ছে দুঃখের বছর। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা হারিয়ে এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা? জন্মগ্রহণ করার পরে যখন বাবার কবর জিয়ারত করতে গেলেন, লম্বা আলোচনা আমি খাটো করে সংক্ষিপ্ত করে বলছি। বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় অজস্রে কাঁদলেন। এর আগে মার কাছে বাহানা করলেন, আম্মা জান, আমাকে একটু আমার বাবার কবরটার কাছে নিয়ে যান। খেলার মাঠে সন্ধ্যা হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে আসে না। ডাক দিয়ে আমিনা যা দেখে কান্নাকাটি করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুহাম্মদ, কেন কান্দো? ও আম্মুজি, সারাদিন খেলা করলাম, যখন সন্ধ্যা হয়ে গেল প্রত্যেক সন্তানের বাবা ওই আব্দুল্লাহ ডাক দেয়, আয়েশা কাঁধে করে নিয়ে যায়। ওই ওসমান ডাক দেয়, কাঁধে করে নিয়ে যায়। ওই হাবিব ডাক দেয়, কাঁধে করে নিয়ে যায়। আবুল হাকাম ডাক দেয়, কাঁধে করে নিয়ে যায়। আমারে কেউ ডাকে না। ওগো মা, আমারে কেন কেউ ডাকে না? আমার বাবা কই? আমি একটু আমার বাবার কাছে যাব। এরকম আকুতি মিনতি করে যখন বলতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা বাবার কবরের কাছে নিয়ে গেলেন। বাবার কবরের কাছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও বাবা, জন্মের আগে তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো রে বাবা। আমি তো বাবার আদর পাই নাই, আমাকে কেউ আব্দুল্লাহ বলে ডাক দেয় না রে বাবা, আমাকে কেউ মুহাম্মাদুর বলে ডাক দেয় না। আমি বাবা হারা সন্তান। ও বাবা, একবার কি উঠবা, আমাকে একটু জড়িয়ে মুহাম্মদ বলে আমার কপালে একটু চুমো দিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম ভাবে পথের মধ্যে আসার পথে মাকে হারায় ফেললেন, দাদা আব্দুল মুত্তালিবকেও হারায় ফেললেন, ধীরে ধীরে আবু তালেবকেও হারায় ফেললেন। এরকম ভাবে তার আর মাথায় ছায়া দেওয়ার মতো আর কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এই জন্যই এই বছরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষায় উম্মুল হুজুন বলা হয়, অর্থাৎ দুঃখের বছর। মা হারাইলেন, বাবা হারাইলেন, দাদা হারাইলেন, চাচা হারাইলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মনটা বড্ড খারাপ। হাতিমে কাবার সাথে হেলান দিয়ে শুয়ে আছে। আল্লাহ তার বন্ধুর মন খারাপটা সহ্য করতে পারলেন না। বলে, বন্ধু, যখন ছোট ছিলে, যখন মায়ের কোলেই ছিলে, তোমার তো বাবা নাই, তোমাকে খেলার পুতুল কিনে দেওয়ার মতো কেউ ছিল না। আমি তখনই তোমাকে আসমানের চাঁদটাকে তোমার জন্য খেলার পুতুল বানায় দিছিলাম রে নবী। তুমি যখন ডান হাত থেকে পারা এরকমভাবে শিশু নবী মুহাম্মদ যখন ডান হাত দিত, চাঁদটাকে মনে হতো যেন ডান দিকে চলে গেছে, বাম হাত দিলে চাঁদ মনে হতো বাম দিকে চলে গেছে। ও নবী, শিশু অবস্থায় আপনাকে কোনো কষ্ট দেই নাই আমি। আপনার মায়ের পেটে যখন ছিলেন, ও নবী, আপনার মায়ের উপর থেকে একটা পাখি পর্যন্ত উঠে যেতে পারে নাই। কুয়ায় আপনার মা পানি আনতে গিয়েছিল, কুয়ার পানি আপনার মায়ের সামনে আমি এনে দিয়েছিলাম। আপনার মা পাথরে পাড়া দিলে সেটাকে আমি আল্লাহ নরম তুলায় তৈরি করে দিয়েছিলাম, আর আপনি খাতিমে কাবায় হেলান দিয়ে কানবেন, এটা আমি আল্লাহ কখনো সহ্য করতে পারবো না। ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মেরাজ সম্পর্কে আলোচনা করতে গেলে এই মেরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ তাকে দুই ভাগে বিভক্ত হয়েছে। একটাকে বলা হয় সুবহানাল্লাযী আসরা, একটাকে বলা হয় ইসরা, আর একটাকে বলা হয় মেরাজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে যখন মসজিদুল হারাম থেকে নিয়ে এই জিব্রাইল আমিন তাকে যখন মসজিদুল হারাম থেকে নিয়ে জমজম কূপের সামনে শোয়া তাকে ওপেন হার্ট সার্জারির মতো মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত ছিঁড়ে ফেললেন। জমজমের পানি দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হৃদয়কে পরিশুদ্ধ করলেন। পরিশুদ্ধ করার পরে সেই আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রফরফ নামক বাহন দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই সময়টাকে, এই সফরটাকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। আর ওই মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত এই সময়টার নাম, এই জায়গাটার, এই সফরটার নাম হলো মেরাজ। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছিলেন এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। আর সেখান থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যে দিয়েছিলেন, সাক্ষাৎ করেছিলেন, সেটাকে বলা হয় মেরাজ। বুঝতে পারছেন আশা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিম কাবা থেকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস যখন রওনা হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলেন, ও জিব্রাইল, আগে কোথায় যাবা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে নাই। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনি আসার আগ পর্যন্ত যত নবী রাসূল পথ প্রদর্শক আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত পথ প্রদর্শক নবী রাসূল এবং ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে আপনার ইমামতির জন্য অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে গেলেন, তাকায় দেখেন মূসা পয়গম্বরকে দেখতে পেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। তিনি তাকায় দেখেন এমন কোন নবী এবং রাসূল নাই যে বাইতুল মুকদ্দাসে রাসূলের জন্য অপেক্ষা করে না। সমস্ত নবী রাসূলের একটা আর্য ছিল, ওগো রব, ওগো আল্লাহ, আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, আমাকে একবার আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। কারা বলতো? নবী রাসূলরা। নবী রাসূলরা আল্লাহর কাছে কি দোয়া করতো? আমাকে আখিরি পয়গম্বরের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আপনি চাইছেন কখনো যে আল্লাহ আমার আখিরি পয়গম্বরের উম্মত বানাও? না চাইতেই মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলেন। তারপর মানুষ বোঝে না নবীর মহব্বত কি, মানুষ বোঝে না রাসূল প্রেম কি, মানুষ বোঝে না রাসূলের মহব্বত কি, ঠিক কিনা? আর যদি রাসূলের মহব্বত বুঝতো, রাসূলের সুন্নাহ ব্যতীত একটা কদমও কোনো মুসলমান ফেলতো না, ঠিক কিনা? আমরা হলো মুসলমান, ওই বাবে মুসলমান, সেই সুবাদে আমরা মুসলমান। আমাদের যদি ওরকম ওমরের মতো ঈমান আনা লাগতো, বেলালের মতো উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে সোহায়া ঠসকা পড়ার মাধ্যমে, ওর ভিতরে আবার আঘাত করার মাধ্যমে ঈমান আনা লাগতো, সুমাইয়ার মতো ওরকম ভাবে যদি ঈমান আমাদেরকে আনা হতো, তাহলে বুঝতাম ঈমানের মূল্য কি, রাসূল প্রেম কি। আহারে, সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়ে ফেলেছে, রাসূলের জন্য কি না করে নাই, বলুন ঠিক কিনা? এই জন্য আমরা এই রাসূল প্রেম বুঝি না। রাসূলের প্রেম যদি না বুঝেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কোনো মুসলমানদের কাতারেই নেই, বলুন ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম আমার ভাইরা, সমস্ত নবী রাসূলরা দোয়া করেছিল, হে আল্লাহ আমাকে আখিরি পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ বলেন এই দোয়া তো কবুল হওয়া সম্ভব না, তবে একটা কাজ করতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে তোমাদেরকে মুসল্লি আমি বানায়া দিতে পারি। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলরা বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে অপেক্ষমান হয়ে আছে। প্রধান অতিথি, প্রধান মেহমান, ইমাম কখন আমাদের আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাসে যখন চলে আসলেন, আহলান সাহলান মারহাবা বলে সবাই তাকে স্বাগত জানাইয়া তাকে ভিতরে ঠেলে দিলেন এবং সামনের কাতারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া, 2 রাকাত নামাজের ইমাম বানায়া আল্লাহর রাসূলকে বাইতুল মুকদ্দাস থেকে আমার রব্বুল আলামিন একটি উপাধিতে উপদিত করেছিল, সেটাকে বলা হয় ইমামুল মুরসালিন, ঠিক কিনা? সুবহানাল্লাহ, কি চমৎকার! ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত পয়গম্বরের ইমাম, কুল কায়নাতের ইমাম হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত করলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার দৃষ্টান্ত! মেরাজের এই কাহিনীগুলো যখন পড়ছিলাম, আমার আল্লাহ এই রাসূলকে যখন, রাসূলকে বলা হয় কি? হাবিবুল্লাহ। কি বলা হয়? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ। তখন আমি কোরআন হাদিসের রিসার্চ মাধ্যমে আমি দেখলাম হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ দুইটা নামই তো বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বললেন খলিল, আবার বন্ধু বললেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বললেন। তাহলে এই দুইটার মিনিং কি, অর্থ কি? ফোকাহে কেরাম এই দুইটার মিনিং করেছেন। একটা হলো হাবিবুল্লাহ বলা হয় কাকে, আর খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের প্রত্যেকটা সময়ে আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে 80 বছর বয়সে খতনা করেছেন, সন্তানকে জবাই করার, সন্তানকে কুরবানি করেছেন। এরকমভাবে হাজার হাজার নজির আল্লাহর পরীক্ষা দিয়েছেন এবং ভালোবেসে আল্লাহকে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, যার কারণেই তার নাম হলো আল্লাহর বন্ধু খলিলুল্লাহ।
আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন হাবিবুল্লাহ বলা হয়, তাকে কেন খলিলুল্লাহ বলা হলো না? কারণ এটা হলো ফুকাহা কেরামের ব্যাখ্যা করে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু পরীক্ষা দিয়ে নিয়ে যায় না, বরংস মহান রব্বুল আলামিন ভালোবাসা, ভ্রাতৃত্ব, মুজিজা তাকে দিয়ে তার মাথার তালু থেকে নিয়ে পরিপূর্ণ তার জিন্দেগিটাকে আল্লাহ রব্বুল আলামিন কাইরা নেয় না, বরঞ্চ সব কিছু দিয়ে দিছেন। এইটার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ও যা চাইছে নবীকে তাই দিয়ে দিছে। একজনের কাছ থেকে নিয়ে আনিছে, নেওয়ার বন্ধু, আর একজনের সব ভালোবাসা সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন উপাধিত করে এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এখানের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, আপনি এবার আমার সাথে চলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের মাধ্যমে উঠাইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে তার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম আসমান আল্লাহ সফর করাইলেন, দ্বিতীয় আসমান আল্লাহ সফর করাইলেন। প্রত্যেক আসমানে প্রত্যেক নবীরা তাকে স্বাগতম জানাতে লাগলো, তাকে আহলান সাহলান মারহাবা বলে আসমানের দরজাগুলো খুলে দিতে লাগলেন। এরকমভাবে প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম আসমানে উঠাইলাম, আমাকে যখন উঠানো হলো, আমি তাকে দেখলাম চারদিকে সাদা 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 পাথর, দুধের চেয়ে সাদা, এরকমভাবে সাদা মুক্তা দ্বারা আমার রব প্রথম আসমানটাকে সাজাইছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, দ্বিতীয় আসমান মাউন তথা দ্বিতীয় আসমানে যখন গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে বলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় আসমান আমি দেখলাম আল্লাহ মাউন তথা লোহা দিয়ে বানাইলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যখন গেলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তৃতীয় আসমানে নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো এবং তৃতীয় আসমান দেখলাম আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে যখন গেলাম, আবার দেখি সাদা। যখন আল্লাহ জিবরাইলের কাছে জিজ্ঞেস করা হলো, জিবরাইল বললেন, ওগো নবীজি, এই আসমানটাকে আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে যেতে যেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পঞ্চম আসমানে যখন গেলেন, পঞ্চম আসমানে যায় দেখে লোহিত গলিত স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানকে বানাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে যখন ষষ্ঠ আসমানে যায়, ষষ্ঠ আসমানে দেখে মণি মুক্তা হীরা জহরত দিয়ে আমার রব্বুল আলামিন ষষ্ঠ আসমানকে সাজাইছে এবং সপ্তম আসমানকে বলা হয় দাইমা বাদ। আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্ত আসমানটাকে ইয়াকুত পাথর দিয়া আমার রব্বুল আলামিন সাজাইছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এরপর আল্লাহ পারমিশন দিলেন, গো আমার বন্ধুকে, ও জিবরাইল, আমার বন্ধুকে ঘুরে ঘুরে সব কিছু দেখাও, জান্নাতকে দেখাও, জাহান্নামকে দেখাও। শুধু এতটুকুই নয়, আসমানের যতগুলো স্তর আছে, লৌহ কলম আরশ কুরসি, এমন কোনো স্থান বাদ রাখবা না। আমার বন্ধুর মন খারাপ হয়ে গেছিল, আমার বন্ধুরে সব কিছু দেখাই এমন খুশি করে আমি আল্লাহ পাঠাবো। আল্লাহর কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম জান্নাতের দিকে নিয়ে রওনা হলো। জান্নাতের দিকে রওনা হওয়ার পরে কিছু দূর গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন জান্নাতের ভিতরে দুনিয়া সম পরিমাণ এত বিশাল একটি ঘর, ঘরের ভিতরে 4টা খুঁটি। কয়টা খুঁটি? ঘরের ভিতরে 4টা খুঁটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে ডাক দেওয়া বলেন, ও জিবরাইল, এই 4টা খুঁটিকে, 4টা খুঁটির ভিতরে 4টা অক্ষর লেখা ছিল, আল্লাহর নাম ছিল আল্লাহ, আল্লাহ নামের হা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম, রহমান শব্দের মিম।
এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অক্ষর দিয়ে 4টা খুঁটিকে সাজায় রাখলেন। এক এক খুঁটি দিয়ে কত সুন্দর এমন স্বচ্ছ পানি বের হয়, এত সুন্দর পানি, মধুর চেয়ে মিষ্টি, কাচের চেয়েও স্বচ্ছ, এত স্বচ্ছ পানি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। এই পানিগুলো কি? ও জিবরাইল, আমাকে যদি জানতা এই জায়গাটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জিবরাইল ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এটা হলো ওই পানি যাকে বলা হয় হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার যে দান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে বলেছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার উম্মতদের জন্য যে নিয়ামত রাখা হয়েছিল সেই হাউজে কাউসার হলো এই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, এই হাউজে কাউসারের পানি কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন প্রশ্ন করলেন, জিবরাইল ডাক দেয়া বলেন, নবীজি, আল্লাহর আরশের সময় এক সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের একটা নদী বানাইলেন। এই পাশে স্বর্ণ দিলেন, এই পাশে রূপা দিলেন, নিচে মণি মুক্তা জহরত দিলেন। এরকমভাবে সাজায় একটা নদী বানাইলেন, যে নদীর ঢেউ হয় স্বর্ণ মণি মুক্তার। এই নদীর থেকে আল্লাহ পাই না আপনার হাউজে কাউসার বানাইছে। বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, এই পানির গুণগুণ কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, এই পানির গুণগুণ হলো, কোনো আপনার উম্মত বা কোনো বান্দা যদি এই পানি একবার পান করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, পান করলে কি হবে? জিবরাইল ডাক দিয়া বলেন, নবীজি, আপনার উম্মত পান করলে তার 70,000 বছর আর পানির কোনো পিপাসা তার লাগবে না। শুধু পানির পিপাসা নয়, তার ক্ষুধার আহারের কোনো বালাই তার ভিতরে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এত চমৎকার পানি আল্লাহ কেন রেখেছেন? হয়তো আপনার উম্মতদের জন্য রেখেছেন। ওগো নবী, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার উম্মতগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, যখন তারা নিজেদের কর্মফলের জন্য হিসাব দিতে পারবে না, আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে, সে একজন যাইবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যায় বলবে, ওগো নবী, আপনি তো আমাদের বাবা আদম, আপনাকে আমরা আদম আদি পিতা হিসাবে মানি। আপনি তো আমাদের বাবা, আপনি আমাদেরকে কিয়ামতের এই কঠিন ময়দান থেকে আমাদেরকে একটু নাজাত দেয়া দেন। আল্লাহর কাছে বলে আমাদেরকে একটু মুক্তি দেয়া দেন, আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো জান্নাতে বসে ওই কন্দমের ফল খেয়েছিলাম, জানি না ওই কারণে আল্লাহ আমাকে কি করে ফেলে, আমি পারবো না, আমি পারবো না। যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নিজের ছেলে কেনানকেই তো রক্ষা করতে পারি নাই, নাফরমানির কারণে তাকেও হারিয়ে ফেলেছি। এইরকমভাবে প্রত্যেক নবী রাসূল সমস্ত উম্মতদেরকে ফিরায় দিতে থাকবেন। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। কিয়ামতের ওই কঠিন ময়দানটা এমন একটি ময়দানে পরিণত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো চিৎকার চেঁচামেচির কারণে, মানুষগুলো দুঃখ তার আহাজারির কারণে বিভীষিকাময় হয়ে যাবে। এত বিভীষিকাময়ের মাধ্যমে সবাই যখন সব নবীর কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছেও নাই, চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সকলে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলবে, ওগো নবীজি, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো সাইয়্যিদুস সাকালাইন, আপনিও নবী, আপনি তো শেষ নবী, আখিরি নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। ওগো আল্লাহর কাছে আপনি একটু বলুন, আল্লাহ যাতে আমাদের বিচার কার্য তাড়াতাড়ি করে দেয়, আমাদেরকে যাতে মাফ করে দেয়। এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা যখন ফেল হয়ে যাবে,
কারো কোনো কথা, কারো কোনো কাজ যখন কাজে আসবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ডাক দিয়া বলে, বান্দা, প্রত্যেক নবী রাসূলকে একটা কবুল দোয়া দিয়েছিল। প্রত্যেক নবী রাসূলের একটা কবুল দোয়া দিয়েছিল। প্রত্যেক নবী রাসূলরা সেই কবুলকৃত দোয়া দুনিয়ার ভিতরে চেয়ে ফেলেছে, কিন্তু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কবুলকৃত দোয়া এখনো পর্যন্ত উম্মতদের জন্য চায় না। সুবহানাল্লাহ। যেখানেই গেছে উম্মত উম্মত উম্মত। আহারে কোন উম্মত, কোন উম্মতের জন্য নবী কাঁদে? যে উম্মত মদ খায় দ্বিধাদ্বন্দ্ব করে না, যে উম্মত জিনা করে দ্বিধাদ্বন্দ্ব করে না, যে উম্মত মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, এই উম্মতের জন্যই কি নবী কেঁদেছিল? কোন সেই উম্মত যে উম্মতদের জন্য নবী একটা দোয়া, কবুলকৃত দোয়া পর্যন্ত এখনো পর্যন্ত করে নাই? যে উম্মতরা সুদের কারবারি করে, যে উম্মতরা ঘুষের কারবারি করে, যে উম্মতরা একটাকে আল্লাহকে একটা সিজদা দেয় না, এই উম্মতের জন্য কি রাসূল করেছে? আমার ভাই না, উম্মত এমন উম্মতের জন্য রাসূল কেঁদেছেন, ওই উম্মতগুলোকে ওই হাউজে কাউসার পান করানো হবে। আর যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে নাই, একজনকেও পানি পান করাবে না, বরং সোহকান সোহকান নামের শব্দ দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এবং রাসূলের মধ্যে এবং তাদের মধ্যে একটা কালো পর্দা পড়ে যাবে, যাতে রাসূল তাদের চেহারা মোবারকও দেখতে না পারে, কারণ চেহারা দেখলেই তো আমার নবীর মায়া লেগে যাবে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন আমার উম্মতগুলোকে কিয়ামতের ওই কঠিন ময়দানে, হে আল্লাহ, আমার উম্মতগুলোকে কেমনে চিনব? আল্লাহর কাছে যখন প্রশ্ন করলেন, আল্লাহ বলেন, তোমার উম্মতগুলোকে চেনা খুব সহজ করে দিব। এক পাল ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপালে চাঁদ আছে, ওই ঘোড়াটাকে তুমি যেভাবে চিনবা, তোমার উম্মতদেরকে, আখিরি পয়গম্বরের উম্মতদেরকে, তাদেরকে আমি কিছু আমল দিয়েছি, সেটা হলো নামাজ নামক আমল, যার ওই বান্দাগুলো কপালে সিজদা দেওয়ার কারণে, এই কপাল মাটির সাথে লাগার কারণে এখান থেকে নূর বের হবে। অজুর পানি দিয়ে মুখ ধুয়েছে, এই মুখমণ্ডল থেকে নূর বের হবে। সত্য কথা বলেছে, এই ঠোঁট দিয়ে নূর বের হবে। কোনো সময় খারাপ কোনো কাজের দিকে নজর দেয় নাই, ওই চোখ থেকে আপনার উম্মতদেরকে এরকমভাবে নূর বের হওয়া হবে। আপনি ওই নূর চেহারা দেখে দেখে আপনার উম্মতদেরকে আপনি শাফায়াত করায় নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এখন যদি আপনি নামাজ না পড়েন, অজু না করেন, ওই নূর পাইবেন কই? সোহকান সোহকান বয়ে তারায়া দেওয়া ছাড়া আপনার কপালে আর হাউজে কাউসারের পানিও নসিব হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে নিয়ে গেলেন। হাউজে কাউসারের স্থান থেকে নিয়ে যাওয়ার পরে বলেন, ও নবী, জান্নাতগুলো তো দেখলেন, আগে রাসূলকে জান্নাত কেন দেখাইলেন? যাতে ওই জাহান্নামের কষ্টগুলো রাসূল যখন দেখবে, এই জান্নাতের নাজ নেয়ামতের কারণে, উম্মতদের এই সব নাজ নেয়ামতের কারণে উম্মতদেরকে যাতে সতর্ক করতে পারে, এই জন্য জাহান্নামকেও দেখানো হলো। রাসূলকে নিয়ে গেল জাহান্নামের কাছে, যায়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাঠি হাতে জাহান্নামের গেটের সামনে একজন দাঁড়ায় আছে। কি বিশাল চেহারা, কালো কুৎসিত। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এরকম চেহারা আমার জীবনে আমি কখনো দেখি নাই। ও জিবরাইল, এত ভয়ঙ্কর চেহারার এই লোকটা কে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি, এই লোকটা হলো যার নাম মালিক ফেরেশতা। আল্লাহ দুনিয়ায় যত ফেরেশতা সৃষ্টি করছে, শুধুমাত্র এই একটা ফেরেশতা সৃষ্টি করছে যার ভিতরে আল্লাহ কোনো মায়া মোহব্বত দেয় নাই। শুধু এতটুকু নয়, ও নবীজি, এই মালিক ফেরেশতা তার কানকে বধির করে দিয়েছে, সে কানে শোনে না। তার চোখকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে দিয়েছেন, সে চোখেও দেখে না, কানেও শোনে না, নাকের শ্রবণ শক্তিও নাই, মুখও নাই, কথা বলারও শক্তি নাই। বোবা বানায়া, বধির বানায়া, অন্ধ বানায়া, কুৎসিত চেহারার এই মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের গেটের দারোয়ান বানায়া পাঠাইছে। এত কালো আর এত কুৎসিত এই লোকটাকে দিকে তাকায়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কাজ কি?
জিবরাইল ডাক দিয়া বলেন, আপনার যে উম্মতগুলো, শুধু আপনার উম্মত না, পৃথিবী সৃষ্টির থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত দিয়েছে, তারা স্বীকার করে নাই, বরং ওর উপরে অটল ছিল। মৃত্যুর সময় কলেমাটা পর্যন্ত নসিব হয় নাই। দুনিয়ায় খুন করেছে, রাহাজানি করেছে, মিথ্যা কথা বলেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, ভাই হয়ে ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে। ওই পাপী বান্দাগুলো মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে একবার তওবাও করে নাই। আমি আল্লাহ তো মহান রব। আমি বারবার ঘোষণা দিয়েছি, উম্মত আমার রহম থেকে দূরে সরে যায়ও না, আমার রহমত অনেক বেশি রহমত। যত পাপ করো আমার দিকে ফিরে আসো, যত পাপ করো আমার দিকে ফিরে আসো। তুমি যত পাপ করেই আমার কাছে তওবা করো না কেন, তওবা করার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব, ঠিক কিনা? আর ওই নাফরমান কপাল পোড়া মৃত্যুর আগ পর্যন্ত মাপ চাওয়াই নিতে পারল না, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই নিতে পারল না। ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামকে নির্দেশ দেবেন, ও মালিক ফেরেশতা ধর। নির্দেশ দেওয়ার পরে যখন জাহান্নামে ফেলানো হবে, এই মালিক ফেরেশতা তাকে চোখে দেখে না, তাকে যে শাস্তিগুলো দিবে, এমন শাস্তি দিবে চিল্লানিও শুনতে পারবে না, চোখেও দেখবে না, ওই জাহান্নামের কোনো আহাজারেও সে শুনতে পাইবে না, সে চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না, শুধু শাস্তির উপরে শাস্তি এই মালিক ফেরেশতা ওই উম্মতগুলোকে দিতে থাকবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল আমাকে নিয়ে যাও, আমি আল্লাহর কাছ থেকে তাড়াতাড়ি আমার উম্মতগুলোর ব্যাপারে সুপারিশ করে নিব, যাতে আমার উম্মতগুলো এই মালিক ফেরেশতার দ্বারদারি না হয়। আল্লাহর কাছে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ওগো আল্লাহ, সবই দেখলাম ঘুরে 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 আল্লাহ, কিন্তু একটা বিষয় দেখে আমার মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছে। আমি দেখলাম আমার কিছু উম্মতকে জিহ্বা টাইনা বড় করে দেওয়া হচ্ছে, আগুনের কেচি দিয়ে জিহ্বাকে কেটে ফেলা হয়েছে, আরো কত কত শাস্তি আমি ওই জাহান্নামের মধ্যে দেখলাম। গো আল্লাহ, তুমি কি আমার উম্মতকে ওইরকম শাস্তি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি কি জানেন তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছে? কারণ তারা মুখের হেফাজত করে নাই, হাতের হেফাজত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার প্রিয় রাসূল বলেছিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃতপক্ষে মুসলমান, প্রকৃতপক্ষে মুমিন ওই ব্যক্তি হবে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আজ আমাদের হাত থেকে মানুষ নিরাপদ নাই, আমাদের মুখ থেকে মানুষ নিরাপদ নাই। জাহান্নামে ওই কাদের জিহ্বাকে বড় করা হবে যারা হালালকে হালাল, হারামকে হারাম জানার পরেও হারাম ভক্ষণ করেছে, যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলেছে, এই দুই ঠোঁট দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষগুলোকে জেলের কুঠুরিতে পাঠাইছে, নিরপরাধ আলেমগুলোকে ওই জেলের ঘুণি টানাইছে, নিরপরাধ ইমাম সাহেবকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে তোকমা দিয়ে খেদায়া দিয়েছে, নিরপরাধ এলাকার একজন নামাজি মানুষকে সে কষ্ট দিয়েছে, সে শুধুমাত্র জায়গা জমির কারণে ভাই হয়ে ভাইয়ের নামে মিথ্যা কথা বলে মামলা দিয়েছে, ঠিক কিনা? এই অপরাধগুলোর কারণে তার ওই জিহ্বাকে কেটে ফেলা হবে, তার নিচের ঠোঁটটাকে তার পায়ের তালু পর্যন্ত উঠায়া দেওয়া হবে, তার উপরের ঠোঁটটাকে তার মাথা দিয়ে পিছনে দেওয়া হবে। এরকমভাবে তার মুখের শাস্তি ওই জাহান্নামের ভিতরে আমার রব দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন, আপনার উম্মতরা যেন হাত এবং মুখ থেকে অন্য মুসলমানকে কষ্ট না দেয়, কোনো মানুষকে যাতে কষ্ট না দেয়, এ ব্যাপারে আপনি সতর্ক করে দেন। তখনই আল্লাহর রাসূল এসে বলেছিল, আউয়ালু মা ইউহাসাব, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, হাত এবং মুখ থেকে আমার উম্মত যদি হতে চায় কাউকে কষ্ট দিও না, ঠিক কিনা? হাত এবং মুখ থেকে কাউকে কষ্ট দেওয়া যাবে? এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার
আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দেওয়ার পরে বলেন, ওগো আল্লাহ, আমার তো মন ভরে নাই, আমার উম্মতদের জন্য এমন কিছু উপহার আমাকে দাও গো আল্লাহ, যে উম্মত, আমার উম্মতগুলো যেই উপহার পায়া তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারবে এবং কিয়ামতের ময়দানে আমি চিহ্নিত করে করে জান্নাতে যাতে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো নবীজি, আমি তো আপনার খুশির জন্য আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিয়ে সব কিছু দিয়ে দিলাম, তাহলে আরও একটা বিষয় দিলাম, আপনাকে 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দিয়ে দিলাম, যাতে আপনার উম্মতরা এই নামাজের মাধ্যমে তাদের চেহারাকে যাতে উজ্জ্বল করতে পারে, চোখকে যাতে উজ্জ্বল করতে পারে, নূরে যাতে তাদের চেহারার ভিতরে ঝলমল করতে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যাতে কষ্ট না হয়, এই জন্য আপনি তাদেরকে চিনতে পারেন, এই জন্য নামাজ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, এরকম পর্যায়ক্রমে এত নামাজ আমার উম্মতরা পড়তে পারবে না। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিলেন এবং আল্লাহ ঘোষণা করে দিলেন, নবীজি, আপনার এই মেরাজের এই হাদিয়া, এই উপহারটা আপনার উম্মতদেরকে দিয়া বলে দিবেন, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোনো উম্মত যদি পড়তে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনার উম্মতকে আমি ফাহিশাবন্ধ সমস্ত কাজ থেকে দূরে রাখবো এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব আপনার উম্মতদের আমল নামায় দিয়ে দিব।